ভোটের ফলাফলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে মিশে গিয়েছেন 20 জন সাংসদ। এনডিএর শরিক তারা। স্পিকার ওম বিড়লা মান্যতা না দিলেও এনডিএর শরিকি বৈঠকে যোগ দিয়েছে কাকলির শতাব্দীর সায়নীরা। তবে ওই বৈঠকে 3 সাংসদের অনুপস্থিতি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। 3 সংখ্যালঘু সাংসদ তারা উপস্থিত ছিলেন না। তারা হলেন খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। তারা কি করবেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন, কারণ তারা এনসিপিআইতে চলে গিয়েছেন। একদিকে এনসিপিআই সাংসদরা তারা বলছেন যে 20 জন সাংসদ তারা সবসময় একসঙ্গেই রয়েছেন, কিন্তু তাহলে এনডিএর যে বৈঠক হয়েছে সেই এনডিএর বৈঠকে কেন সেই 3 জন সাংসদ উপস্থিত ছিলেন না? যখন এই প্রশ্ন উঠেছিল তখন খলিলুর রহমান তিনি নিজে বলেছিলেন যে তারা এনসিপিআইতে থাকতে পারে ঠিকই, কিন্তু তারা এনডিএ কে সমর্থন করে না, তারা বিজেপিকে সমর্থন করে না। এবং স্বাভাবিকভাবেই এরপর যে প্রশ্নটা উঠে গিয়েছে, তাহলে কি তৃণমূল ত্যাগী 3 সংখ্যালঘু সাংসদের ভবিষ্যৎ এবার সে কালীঘাট তৃণমূল? তাহলে কি এবার তারা কালীঘাট তৃণমূলেই ফিরতে চলেছেন? এবং স্বাভাবিকভাবেই এই জল্পনাটা আরো কিছুটা উস্কে দিয়েছেন আবু তাহের খান। তিনি বলেছেন যে আমরা এনডিএতে থাকবো না, এনডিএর কোনো মিটিংয়ে থাকবো না। এবং স্বাভাবিকভাবেই পরবর্তীতে এই এনসিপিআর 20 জন সাংসদের ভবিষ্যৎ ঠিক কি হতে পারে, পাশাপাশি এই তৃণমূলের ত্যাগী 3 সংখ্যালঘু সাংসদ তারাও বা কি করবেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।